বৃহস্পতি নামটা শুনলে আমাদের সবার চোখের সামনে ভেসে ওঠে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের ছবিটা, তাই না? একদম ছোটবেলা থেকে আমরা তো এটাই জেনে আসছি। কিন্তু প্রশ্ন হল, আমাদের এই বিশাল প্রতিবেশী, এই চেনা দৈত্যটাকে আমরা আসলে ঠিক কতটা নিখুঁতভাবে জানি? তো আজকের এই পুরো আলোচনাটা কিন্তু এই প্রশ্নটাকে ঘিরেই। দেখুন, বিজ্ঞানের মজাটাই এখানেই। যতই এটা উন্নত হতে থাকে, আমাদের চেনা জানা জগৎ সম্পর্কেও ধারণাগুলো আরও পরিষ্কার হয়, আরও নতুন নতুন তথ্য সামনে আসে, আর বৃহস্পতির বেলায়ও ঠিক তাই ঘটেছে। আসলে কয়েক দশক ধরে বৃহস্পতিকে নিয়ে আমাদের যা কিছু জ্ঞান ছিল, তার প্রায় সবই ছিল ১৯৭০-এর দশকের তথ্যের ওপর ভিত্তি করে। তখন ভয়েজার আর পায়োনিয়ারের মতো মহাকাশযানগুলো আমাদের বৃহস্পতির প্রথম দিকের সব ছবি আর ডেটা পাঠিয়েছিল, আর সেই তথ্যগুলো যে যুগান্তকারী ছিল তাতে কোনো সন্দেহ নেই। কয়েক দশক ধরে আমাদের সব পাঠ্য বই, সব গবেষণা কিন্তু ওই তথ্যের ওপরই দাঁড়িয়েছিল। কিন্তু আসল টুইস্টটা হলো এখনকার আবিষ্কারে। নতুন পর্যবেক্ষণে দেখা যাচ্ছে বৃহস্পতি আমাদের আগের ধারণার চেয়ে কিছুটা ছোট আর একটু বেশি চ্যাপ্টা। না, এর মানে কিন্তু এটা না যে বৃহস্পতি গ্রহটা হঠাৎ করে ছোট হয়ে গেছে। ব্যাপারটা হলো, আমাদের মাপার প্রযুক্তি এখন এতটাই উন্নত, এতটাই নিখুঁত হয়েছে যে আমরা গ্রহটাকে আগের চেয়ে অনেক বেশি নির্ভুলভাবে দেখতে পারছি। আচ্ছা, চলুন তাহলে এই নতুন মাপজোকের গভীরে একটু ঢোকা যাক। মানে কি বলছে এই নতুন ডেটা? প্রথম দেখায় এই পরিবর্তনগুলো হয়তো খুবই সামান্য মনে হতে পারে, কিন্তু একটা আস্ত গ্রহের ক্ষেত্রে এর প্রভাব কিন্তু বিশাল। যেমন ধরুন, নতুন তথ্য বলছে বৃহস্পতির যে নিরক্ষরীয় ব্যাসটা আছে, মানে এর মাঝখানের সবচেয়ে চওড়া অংশটা, সেটা আগের হিসাবের চেয়ে প্রায় ৫ মাইল বা ৮ কিলোমিটার কম। ভাবা যায় কতটা সূক্ষ্ম পরিমাপ? আর মেরু অঞ্চলের ব্যাসের ক্ষেত্রে এই ফারাকটা কিন্তু আরও বেশি। মানে পোল টু পোল যে ডায়ামিটার, সেটা আগের চেয়ে প্রায় ১৫ মাইল বা ২৪ কিলোমিটার কম বলে জানা যাচ্ছে। এই যে দেখুন, এখানে পাশাপাশি দুটো হিসাব দেওয়া আছে। একদিকে ভয়েজার বা পায়োনিয়ারের পুরনো মাপ, আর অন্যদিকে জুনো মিশনের একেবারে লেটেস্ট ডেটা। সংখ্যাগুলো দেখলেই বোঝা যায় আমাদের পরিমাপের ক্ষমতা এখন কতটা সূক্ষ্ম আর নিখুঁত হয়ে গেছে। ব্যাপারটা আরও মজার। বৃহস্পতি নিজের অক্ষের ওপর মাত্র ১০ ঘন্টায় একবার ঘুরে আসে। ভাবা যায় কি অসম্ভব দ্রুত! আর এই প্রচণ্ড গতির ঘূর্ণনের কারণে এটা মাঝখানে একটু ফুলে ওঠে আর দুই মেরুর দিকে চ্যাপ্টা হয়ে যায়। নতুন ডেটা বলছে এই চ্যাপ্টা ভাবটা আমরা আগে যা ভাবতাম তার চেয়েও বেশি। তুলনা করার জন্য বলি, আমাদের পৃথিবীর এই চ্যাপ্টা ভাব কিন্তু মাত্র 0.33%। কোথায় 0.33 আর কোথায় 7%? এখন প্রশ্ন আসতেই পারে যে এত নিখুঁত মাপজোক আখের সম্ভব হলো কিভাবে? এর পেছনের আসল হিরো হল নাসার জুনো মিশন, আর এর ব্যবহার করা একটা অসাধারণ কৌশল। একটু মনে করিয়ে দিই, জুনো কিন্তু ২০১১ সালে পৃথিবী থেকে যাত্রা শুরু করেছিল, আর বৃহস্পতির কক্ষপথে পৌঁছতে পৌঁছতে লেগে যায় ২০১৬ সাল। সেই থেকে এই গ্যাসীয় দৈত্যটার সম্পর্কে আমাদের ধারণায় একেবারে নতুন নতুন দিগন্ত খুলে দিচ্ছে জুনো। যে কৌশলটার কথা বলছিলাম, সেটার একটা দারুণ নাম আছে, রেডিও অকাল্টেশন। আর এটাই হলো সেই, বলতে গেলে জাদুকরী পদ্ধতি, যা এই যুগান্তকারী পরিমাপগুলোকে সম্ভব করে তুলেছে। খুব সহজ করে বললে ব্যাপারটা এরকম। দেখুন, জুনো যখন বৃহস্পতির পেছন দিয়ে উড়ে যায়, তখন ওখান থেকে পৃথিবীতে রেডিও সিগন্যাল পাঠায়। এই সিগন্যালটা তখন গ্রহটার অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল ভেদ করে আমাদের কাছে আসে। আর ঠিক এই সময়ে সিগন্যালটা সামান্য বেঁকে যায়। বিজ্ঞানীরা ওই সামান্য বাঁকটাকেই বিশ্লেষণ করে বায়ুমণ্ডলের গঠন সম্পর্কে অবিশ্বাস্য রকমের নিখুঁত একটা ম্যাপ তৈরি করে ফেলেন। এখন মনে হতে পারে, আরে মাত্র কয়েকটা মাইলের এদিক ওদিক, এটা নিয়ে এত আলোচনার কি আছে? কিন্তু একটা বিশাল গ্রহের স্কেলে ভাবলে এই আপাতদৃষ্টিতে ছোট পরিবর্তনগুলো বিজ্ঞানীদের জন্য অসাধারণ গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? প্রথমত, এই নিখুঁত তথ্যগুলো বিজ্ঞানীদের সাহায্য করছে বৃহস্পতির ভেতরের গঠনটা আরও ভালোভাবে বুঝতে। মানে এর গভীরে চাপ আর ভর ঠিক কিভাবে ভাগ হয়ে আছে সেটার আরও ভালো মডেল তৈরি করা যাচ্ছে। দ্বিতীয়ত, আমাদের বিজ্ঞানের বইগুলোতে বৃহস্পতির যে মাপজোক লেখা আছে সেগুলো এবার বদলাতে হবে।
আর সবশেষে বৃহস্পতি তো হলো গ্যাস জায়ান্ট গ্রহের একটা আদর্শ মডেল, তাই একে ঠিকঠাকভাবে বুঝতে পারলে আমাদের সৌরজগতের বাইরের অন্য এক্সোপ্ল্যানেটগুলোকে বোঝা অনেক সহজ হয়ে যায়। যেমনটা লাইফ সায়েন্সের একটা রিপোর্টেও বলা হয়েছে যে পাঠ্যপুস্তকগুলোকে এবার আপডেট করতে হবে। এই একটা কথাই কিন্তু বুঝিয়ে দেয় যে এই গবেষণাটা কতটা প্রভাবশালী। তো সব মিলিয়ে আমরা বৃহস্পতির একটা বলতে গেলে আপডেটেড পোর্ট্রেট পাচ্ছি, একটা নতুন আরও পরিষ্কার ছবি। ব্যাপারটা অনেকটা এরকম যেন আমাদের বহুদিনের পুরনো এক বন্ধুকে নতুন চশমা দিয়ে একদম ঝকঝকে দেখছি। সুতরাং মূল কথাটা হলো বৃহস্পতি সম্পর্কে আমাদের ধারণাটা এখন আগের চেয়ে অনেক বেশি শার্প, অনেক বেশি নিখুঁত। এখন আমরা জানি এটা সামান্য ছোট আর আরেকটু বেশি চ্যাপ্টা একটা দৈত্য, যাকে অভূতপূর্ব অ্যাকুরেসির সাথে মাপা হয়েছে। আর এটা কিন্তু আমাদের প্রযুক্তিগত অগ্রগতির একটা অসাধারণ উদাহরণ। এটা দেখিয়ে দেয় মহাবিশ্ব নিয়ে আমাদের জ্ঞান আসলে স্থির নয়, এটা প্রতিনিয়ত বদলাচ্ছে, আরও উন্নত হচ্ছে। আর এখানেই কিন্তু একটা বড় প্রশ্ন এসে যায়, তাই না? মহাবিশ্বের আরও কোন কোন নিশ্চিত বলে ধরে নেওয়া বিষয়গুলো হয়তো শুধু আরেকটু কাছ থেকে আরেকটু উন্নত প্রযুক্তি দিয়ে দেখার অপেক্ষায় আছে? আজকের দিনের সবচেয়ে নিশ্চিত জ্ঞানও হয়তো ভবিষ্যতের কাছে সামান্য ভুল বলে মনে হবে। কে জানে মহাবিশ্বের আরও কত রহস্য যে এমন নিখুঁত পর্যবেক্ষণের জন্য অপেক্ষা করছে।